হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর রনি, কনসালটেন্ট অ্যাস্ট্রোলজার। 11th অগস্ট প্ল্যানেট মার্কারি ট্রানজিট কর্কট রাশিতে, অ্যান্ড দেন আগেন 30th অগস্ট 2025 মার্কারি আবার মুভ করে যাবে লিও সাইনে। তো 11th অগস্ট কর্কট রাশিতে যাওয়ার পর রাশি ওয়াইজ এই ট্রানজিটের এফেক্টটা আমি বলে দিচ্ছি। মেষ রাশির জন্য এই ট্রানজিট ফেজটা খুব ভালো যেতে চলেছে। বৃষ রাশির জন্য বলবো থটস, ভাবনা, চিন্তা, বুদ্ধির ওপরে একটু ধ্যান দিতে হবে, আর যে কোনো রকম ডিপ্রেসিভ সিচুয়েশনস থেকে দূরে থাকতে হবে, আর হেলথের দিকে কিন্তু একটু বেশি ধ্যান দিতে বলবো। মিথুন রাশির জন্য বলবো চান্সেস অফ ফিনান্স গেন থ্রু পাওয়ার অফ কমিউনিকেশন, স্পিচ অ্যান্ড ক্যালকুলেশন। তো খুব ভালো সময়। কর্কট রাশির জন্য প্রচুর চেঞ্জেস দেখা যাচ্ছে, চান্সেস অফ ইনার চেঞ্জ ইন লাইফস্টাইল অ্যান্ড ফুড হ্যাবিট অলসো। ইন্টেলিজেন্স লেভেল উইল ইমপ্রুভ অ্যান্ড ইনক্রিজ। সিংহ রাশিকে একটু কশাস থাকতে হবে, কেন কি ডিস্টারবেন্স মে অকার ইন এনি অ্যাসপেক্টস অফ লাইফ। সো সময়টা ধীর স্থিরভাবে ভাবনা চিন্তা করে ডিসিশন নিয়ে ফেজটাকে চালাতে হবে। কন্যা রাশির জন্য খুব ভালো সময় যেতে চলেছে। তুলা রাশির জন্য এই ফেজটা খুবই ভালো সময় যেতে চলেছে, চান্সেস অফ প্রমোশন মে গেট ফেভার ফ্রম সিনিয়র অর বস। বৃশ্চিক রাশিকে বলবো নিড টু বি স্পিরিচুয়াল, আর এই ফেজটাতে না বেশি নিজের বুদ্ধি খরচ না করাই ভালো। নিজের বুদ্ধি লাগাতে গেলে হিতে বিপরীত হওয়ার চান্সটাই কিন্তু শো হচ্ছে। ধনু রাশিকে বলবো নিড টু বি এক্সট্রা কশাস আপ টু 30th অগস্ট, এই ট্রানজিট ফেজ অবধি খুব সাবধানে চলাফেরা করতে হবে, ভাবনা চিন্তা খুব সাবধানে ভেবেই ডিসিশন নিতে বলবো। মকর রাশির জন্য খুব ভালো সময়, রিলেশনশিপের, লাভ রিলেশনের চান্সেস আছে, অ্যান্ড রিলেশনশিপ ইমপ্রুভ হতেও কিন্তু দেখা যাচ্ছে। কুম্ভ রাশির জন্য কিন্তু খুব ভালো সময় যেতে চলেছে। মীন রাশির জন্য ভালো সময় দেখা যাচ্ছে, ইমপ্রুভমেন্ট ইন কমিউনিকেশন, হেলথ অ্যান্ড এডুকেশন অলসো। মিথুন রাশির জন্য আরেকটা জিনিস অ্যাড করে দিচ্ছি, ওখানে বলা হয়নি, যদি কোনো কাজ থাকে, ইম্পর্ট্যান্ট ওয়ার্ক থাকে, সেটা কিন্তু 30th অগস্টের মধ্যে কমপ্লিট করে নিতে হবে। 30th অগস্টের পরের জন্য ওয়েটটা না করাই ভালো, তখন কিন্তু ট্রানজিটের জন্য অন্যরকম এফেক্ট চলে আসতে পারে। পারলে অ্যাডভাইসগুলো ফলো রেখো। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।